সূর্যের জগৎ পাড়ি দিয়া চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে জিব্রাইলের আমি ইউসুফের কূপের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গিয়া হযরত ইউসুফের হাতের মধ্যে এভাবে ধইরা ফাআকাতুহু আলা সখরাতি সানেমা, ইউসুফরে আস্তে করে ধরে আমি পাথরের উপর বসায়া দিলাম। চোখের পলকে যেই জিব্রাইল এত দূর দৌড়াইতে পারে, মাত্র পাখা হলো 600 পাখাওয়ালা জিব্রাইলের গতি যদি এত বেশি হয়, যেই ফেরেশতার শরীরে পাখা যত বেশি তার গতিটা নিশ্চয়ই তত বেশি হওয়ার কথা। কত হয় না? বেশি হবে না? এবার চলেন আরেকটা বর্ণনা, তাফসিরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ওয়া ইন্না লিল্লাহি তাআলা মালাকা ইউকালু লাহু হিসকিয়াইল, আল্লাহর অনেকগুলো ফেরেশতা আছে, একজন তো মিকাইল, একজন তো ইসরাফিল, একজন তো জিবরাইল, আর একজন তো আজরাইল, আর একজন ফেরেশতা আছে নাম তার হিসকিয়াইল। কি নাম? হিসকিয়াইল। কত বড় ফেরেশতা জানেন? হযরত জিবরাইলের শরীরে পাখা হলো মাত্র 600। ইমামে কুরতুবী বলেন জান্নাত ওই ফেরেশতার শরীরে 600 পাখা নয়, মা বাইনাল জানাহি ইলাল জানাহি 500 আম, জমিন থেকে আসমান যত দূর, এত দূরে দূরে অবস্থিত এখানে একটা পাখা, আর আসমানের ওদিকে আরেক পাখা, এভাবে করে ওয়াকানা লাহু 18 আলফা জানাহ। এত বিরাট দূরত্বের মাঝখান দিয়া এত দূরত্ব, কিন্তু ওই শরীরের ওই ফেরেশতা হিসকিয়াইলের শরীরে পাখার সংখ্যা অন্তত 18,000। তো ফেরেশতা তো বিরাট বড় না? জিবরাইলের তো 600 পাখা, এত পাওয়ার। তো যেই ফেরেশতার শরীরে পাখা 18,000, তার পাওয়ারটা কত? ফাখাতারা লাহু খাতির, ওই ফেরেশতার মধ্যে একদিন একটা বিষয়ের উদ্রেক হলো। এই মিয়া, সামনে বিরাট একটা আমলের সবক আছে, মনোযোগ দেন। ওই ফেরেশতার অন্তরে একটা বিষয়ের উদ্রেক হলো, এই মিয়া তুমি তো আল্লাহর এত বড় সৃষ্টি, তো আল্লাহ পাকের আরশ তো এত বড়, আজ পর্যন্ত কেউ তো পুরো আরশ ঘুরা দেখতে পারে না। হাল তাকদির আন তুবসিরাল আরশ জামিআ, তুমি কি চাইলে পারবা আল্লাহর পুরো আরশে আজিমটা ঘুরে দেখতে? যদি পারো তো একটু দৌড় দিয়ে দেখো না, পারো কিনা আল্লাহর পুরো আরশটা ঘুরে দেখতে। তো ফেরেশতা মনে মনে ভাবলেন, ঠিকই তো, আমি তো আল্লাহর বিরাট সৃষ্টি, চাইলেই তো পারি, একটু দৌড় দেই না। আল্লাহ যখন দেখলেন ফেরেশতা আমার আরশে আজিম কত বড় দেখতে চায়, এবার আল্লাহ দেখলেন বেয়াকুফ, 18,000 পাখা লইয়া আমার আরশে আজিম ঘুরে দেখতে চাই। ফাজাদাহুল্লাহু আজনিহাতাম।